কলম বিরতিতে পঞ্চম দিনের মতো অচল হয়ে পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতি নেই লোডিং আনলোডিংয়ের। পণ্য খালাসেও নেমে এসেছে ধীরগতি, ফলে জাহাজ জট এবং কন্টেনার সহ পণ্যের পাইকারি ও খুচরা বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছে ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্যছবিতে বিস্তারিত। কর্মচাঞ্চল্য চট্টগ্রাম বন্দর যেন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের টানা কলম বিরতিতে বিরূপ প্রভাব পড়েছে বন্দরে। বিল অব এন্ট্রি দাখিল ও শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য ভর্তি কন্টেইনার ছাড় করাতে পারছে না বন্দর ব্যবহারকারীরা। বন্দরে আটকে পড়েছে আমদানি রপ্তানি পণ্যের চালান, আর এসব পণ্য খালাস করতে না পারায় 4 গুণ শুল্ক দিতে হচ্ছে তাদের। দ্রুততম সময়ে পণ্য খালাস করতে পারছে না এবং বাজারে পণ্যের চাহিদা বাড়ছে, বাজারে পণ্যের দাম বাড়ছে। এভাবে চলতে গেলে শিল্পের কাঁচামাল বন্ধ হয়ে কাঁচামাল সরবরাহ বন্ধ রয়েছে, প্রোডাকশন বন্ধ থাকবে এবং শ্রমিকরা বেকার হয়ে যাবে। এদিকে দ্রুত সমাধান না হলে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হতে পারে পণ্য জট ও জাহাজ জট, আর এতে ভোগ্যপণ্যের বাজারে সংকট তৈরি সহ দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তো যদিও তারা প্রতিদিন 2 ঘন্টার জন্য কাজকর্ম পরিচালনা করছেন, কিন্তু সেই 2 ঘন্টা সাফিসিয়েন্ট নয়। তো এটার জন্য বন্দরে ব্যাপক কন্টেইনার জট এবং জাহাজ জটের আশঙ্কা আছে। তবে এই আন্দোলন বন্দর পরিচালনায় তেমন কোনো প্রভাব ফেলছে না বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দর আগামী তো এই বছরে আমাদের কমপ্লিট ডিজিটালাইজড হয়ে যাবে উইথ ম্যারিটাইম পোর্ট সিঙ্গেল উইন্ডো। এটা হয়ে গেলে তো কাস্টম ব্যাংক আর বন্দরের মধ্যে কোনো কিছু পার্থক্য থাকবে না। 24 ঘন্টা আপনার সবসময় মানুষ অ্যাভেলেবেল সেবা পাবে আর কি। তো আমি মনে করি যে ওইগুলো আমাদের জন্য সমস্যা না। রবিবার ঢাকায় সরকারের সংশ্লিষ্টদের সাথে বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারী এনবিআর কর্মকর্তারা। অন্যদিকে এনবিআর বিলুপ্ত করে বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। শারমিন স্বপ্না, 71।